আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। আল্লাহ জি, ভালোই রেখেছে। চলেন আমরা অযথা কথা বাদ দিয়ে পড়া শুরু করা যাক। বিসমিল্লাহির জি, রহমানির রহিম। ঠিক দেখেন, ত বিসমিল্লাহির এবং রহমানির জ, রহিম। আজকে আমরা পড়বো ত এবং জ, এখান থেকেই পড়বো। এর আগে আমরা অর্ধেকটা জি, পড়েছিলাম, আজকে অর্ধেকটা পড়বো ত এবং জ। তাহলে হুম, আজকে আমরা দেখব ত এবং জ যখন কোনো অক্ষরের সাথে, অর্থাৎ প্রথমে তয়ের সাথে কোনো অক্ষর যখন জুড়বে বা কোনো অক্ষরের সাথে যখন ত জুড়বে, সেটা কেমন আসবে। ত এবং জ, সর্বপ্রথম কথা হলো ত এবং জ একই রকম দেখতে, এদের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। এদের মধ্যে পার্থক্য শুধু একটি নুক্তা। না, আচ্ছা, মুক্ত। দেখেন, ত বা, এই যে তটা আছে, আসল যেমন ত দেখতে ঠিক তেমন এই যে ত এর পরে বা আসছে, দেখেন ত বা, হুম, দেখতে পাচ্ছেন ত বা। বাহ, তাহলে ত এর সাথে হুম, যখন বা জুটছে হ্যাঁ, তাহলে এরকম বাহ। দেখতে হচ্ছে। তারপরে দেখেন বা ত, তাহলে বাটা এবার পরে এসেছে এবং তটা শেষে এসেছে। তাহলে তটা কেমন এসেছে দেখেন, এখানে কিন্তু শেখার জিনিস দুটো দুটো করে আছে। দেখেন, বাটা যখন পরে আসছে এরকম হ্যাঁ, পুরোটা আসল রূপ নিয়ে আসছে হ্যাঁ, প্রায়, আর যখন প্রথমে আসছে তখন হুম, এরকম কাটা রূপ নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। জি, তো জি এখানে দুটি করে জিনিস শেখার আছে, প্রত্যেকটা জায়গায় ভালো করে ফলো করবেন। তারপর দেখেন ত যখন মাঝখানে আসছে, দেখেন বা ত লাম, দেখছেন ত এর এক সাইডে বা জুড়ে যাবে, হুম, এক সাইডে লাম জুড়ে যাবে, তাহলে কি হবে, বা ত লাম, তাই না। বা জি, ত লাম। তারপরে দেখেন হা ত, হা এর সাথে যখন ত জুড়বে এরকম জুড়বে, হা ত, ঠিক আছে। তারপরে দেখেন জ হুম, র, ত হয়ে গেল, এবার জ। এই যে জটা আমরা পড়বো, ওই একই সম্পূর্ণ তয়ের মতো দেখতে, শুধু তয়ের জায়গায় জকে পড়বো, এই কারণে উপরে একটি নোক্তা দেওয়া হবে। তাহলে এই যে পড়ছি জ র, কি পড়ছি, র এবং র, র, র। তারপরে দেখেন জ, লাম জ, লাম জ, কি আছে, জ লাম জ। জি, লাম এই জ যে লাম এবং জ যখন প্রথমে অক্ষর আসবে, লাম জ। তারপরে জ আসবে, এরকম উচ্চারণ হবে। তারপরে দেখেন র জ কাপ কাফ, দেখছেন জ কাফ, কাপ, হুম, জ যখন প্রথমে আসবে তখন এরকম আসবে, তারপরে এসে শেষে এসছে কাফ, জ কাফ। তারপরে দেখেন কাফ জ, কি আছে, কাফ জ। তাহলে এখানেও কাপ, শেখার দুটি জিনিস আছে, কি, যখন শেষে কাফ আসছে তাহলে কাফটা কিন্তু নিজের আকৃতি নিয়ে আসছে। যখন কাফটা প্রথমে আসছে তখন রূপ চেঞ্জ। শুধু একটু কাটা দাড়িটা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তাহলে এটা কি হবে, জি, কাফ হ্যাঁ, জ, বুঝে আসছে। কাপ একদম, জ। জি। আচ্ছা, তারপর দেখেন আইন এবং গয়েন, এই হলো আইন এবং গয়েন। আচ্ছা, আইন এবং আইন গয়েনের আর গাইন। এদের রূপ দুটো একই রকম দেখতে। দেখেন, আইনের শুধু কাটা অর্ধেক মাথাটা এসছে, আর গয়েনের এই রকম একটু মাথাটা গোল করে পেঁচানো আছে, দেখেন এই যে দেখছেন, এই হুম, দেখছেন, হুম, এইটুকু ফলো করবেন। এইটুকুই বেশিরভাগই আসে যখন আইনটা হ্যাঁ, মাঝখানে উচ্চারণ হয়। তাহলে কামিল। আমি আইন আর গাইন। পাবো আগে সিয়াতে। আমি কাম করে আইন দেবো এবং তোমার গয়েন, এই যে আইন এবং গয়েনটা আছে, আইন, নাই, আইন এই যে আর আইন গাইন। এবং গইন, এদের মধ্যে পার্থক্য শুধু একটি নুক্তা, বুঝতে পেরেছেন। জি, দেখেন, প্রথমে এসছে আইন কাজ শিন, কি এসছে, আইন আইন শিন। সিন। তাহলে আইন, আইনটা তিন, প্রথমে মানে এসছে, তোমার শিনটা যখন শেষে এসছে চলছে। তাহলে শিনের কিন্তু আসল রূপ নিয়ে এসছে। আর আইনটা যখন প্রথমে এসছে, হুম, এখানে আইনের শুধু কাঠা মাথাটা নিয়ে এসেছে। তারপর দেখেন শিন আইন, তারপরে এখানে দেখেন শিনের শুধু দাঁতের উপরে তিনটে নোক্তা নিয়ে এসেছে শিন, আর আইনের পুরো হুম, মাথাটা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, শিন আইন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আইন, হুম, হ্যাঁ, তারপর দেখেন আইন দাল, কি আছে, আইন দাল। আইন, ডাল, তারপরে দেখেন, এটা হলো প্রথমে আইন এসছে, তারপরে দাল। তারপরে দেখেন ফা আইন লাম, কি আসছে, আগে ফা আইন লাম। দেখেন আইন, এখানে কিন্তু লাম, বলেছিলাম যে আইনের মাথাটা শুধু আসবে, দেখেন এখানে আইনের মাথা এসছে, দেখছেন, এই এই আইনের মাথাটা এখানে এসছে, দেখতে পাচ্ছেন, এই হুম, হুম, জি, দেখতে পাচ্ছেন।
তাহলে ফা আইন লাম হলো, বুঝে এসছে? তারপরে দেখেন গয়েন লাম, গয়েন লাম, এই গয়েনটা এসছে, দেখেন এই গয়েনটা এসছে, তাই না? জি হ্যাঁ গয়েন লাম। তারপরে দেখেন কয়েন লাম গয়েন, লাম গয়েন। এখানে শুধু ফলো করবেন, এই যে মাথাটা আছে, এই মাথাটা দেখেন, এই মাথাটা দেখেন এখানে এসছে, তাই না? এই মাথাটা, এই মাথাটা এসছে। তারপরে গয়েনের নিচে কাস্তের মতো দেওয়া আছে, এটা হলো লাম গয়েন। তারপরে দেখেন গয়েন লাম গয়েন মিম, তারপরে দেখেন গয়েন মিম, এই গয়েনটা দিয়েছে, আবার আবার এই গয়েনটা দিয়েছে, গয়েন মিম, বুঝেছে? মিম পরে আর গয়েন আগে। গয়েন তারপর দেখেন মিম গয়েন, মিমটা যখন প্রথমে আসবে তখন এরকম গয়েন আসবে, এই হলো মিম। আর গয়েনটা যখন আসবে তখন তার পুরো একটা রূপ নিয়ে আসবে, বুঝে আসছে? তাহলে হলো মিম মিম গয়েন গয়েন, বুঝে আসছে ভাই? মিম গয়েন জি। জি তারপর দেখেন ফা কফ, ফা এবং কফ, এই যে দেখেন ফা এবং কফ ফা কাপ একই একই বলে একই সাথে দিয়ে দিয়েছে। দেখেন ফা এবং কফের মধ্যে সমস্ত কিছু একই, শুধু কোনো একটি করে পার্থক্য, পার্থক্য হলো একটি নোক্তা। দেখেন ফাটা যেমন দেখতে, এই হলো ফা, এবং তার আসল রূপ নকল রূপ সব এখানে দেওয়া আছে। আর কফ হলো এই, হ্যাঁ কফের আসল রূপ এবং নকল রূপ। দেখেন তো এই ফায়ের সাথে এটা মিলছে, এই ফা আমার কফের এনে সাথে দেন এইটা মিলছে, আর এই ফা কফের সাথে এটা হ্যাঁ মিলছে, তাই না? জি মানে সমস্ত ফা এবং কফের সাথে সবকিছু মিলে রয়েছে। দেখেন প্রথমে সর্বপ্রথম আমরা যখন ফা পড়বো, তাহলে ফা তা এরকম পড়বো, এই যে ফাটা, এই যে ফাটা দেখছেন, এই ফাটা পড়বো, ফা তা জি দেখছেন, ফা র, ফা তা তারপর দেখেন ফা র, ওই যে আবার এই একই ফাটা, এই ফাটা আবার পড়বো, ফা র। তারপরে দেখেন সদ ফা, যখন অক্ষরের শেষে ফা আসছে তখন এই ফাটা আসছে, ঠিক আছে? সদ ফা, বুঝে আসছো? জি ফা র তারপরে আছে সদ ফা। তারপরে ফা দেখেন ফা র যখন, হ্যাঁ আচ্ছা এটা ফা র, এটা সদ ফা, যখন হ্যাঁ ফাটা শেষে আসবে সদ তখন ফা এই ফাটা আসছে, দেখেন এই। আর যখন ফাটা মাঝখানে আসবে তখন এই পটা আসবে, কফ ফা সিন, কফ ফা সিন, ঠিক কফ আছে? কফ ফা সিন, দেখেন কফ যখন প্রথমে কফ আসছে কফ তখন ফাসিন এই কফটা আসছে, আর যখন মাঝখানে ফাটা আসছে তখন এরকম ফা আসছে, দেখছেন? বুঝতে পারছেন তো? জি এই যে ফা হ্যাঁ জি এবং জি কফ কফ দেখেন, ফাসিন কফ ফা সিন। আচ্ছা তারপর দেখেন কফ দাল, যখন প্রথমে কফ আসছে এই কফটা আসছে, এই কফটা। কফ তারপর দেখেন কফ ভাই কফ, ওগুলো লেখেন তারপর যখন আরেকটা যখন কফ প্রথমে কফ আসছে আবার না, তখন ওই এই লেখে কফটা করে আসছে, এক তাহলে সাইডে হলো কি জ্বালে দেয় কফ দ, বুঝেছে? তারপর দেখেন হা দাল কফ, যখন শেষে তুলে দেখলে কফ দাল কোন অক্ষরের শেষে কফ আসছে বড় কফ, তখন আসছে এই কফটা, দেখছেন? হা কফ, বুঝে আসছে না বুঝতে পারছেন না? বুঝছি তারপরে দেখেন কফ হা দাল কফ কফ ফা আলিফ, হা কফ আলিফ, যখন কফটা মাঝখানে আসবে, যখন কফটা মাঝখানে আসবে কেমন দেখতে হবে দেখেন, এই কফটার মতো দেখতে হবে, এই কফটা দেখেন, দেখছেন? এই মাঝখানের কফটা, তাহলে এই কফের দুই সাইডে দুটো অক্ষর জুড়বে, বুঝে আসছে? যেমন মনে করেন এখানে হায়ের সাথে এই কফ জুড়লো, এই কফ, আর এখানে কফের সাথে এই হলো আলিফ, তাহলে হলো হা কফ আলিফ, বুঝে আসছে? আলিফ কফ জি, হা কফ আলিফ কফ আলিফ, বুঝে আসছে তো? জি জি হ্যাঁ তারপরে দেখেন কাফ এবং লাম, এই হলো কাফ আর এই হলো লাম। তাহলে কাফ আর লামের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটু বেঁকা এবং একটু সোজা। দেখেন কাফ সর্বপ্রথম যখন অক্ষরের প্রথমে কাফ আসবে তখন এই কাফটা এসেছে, দেখেন কাফ জিম, কি বেকার এসছে? কফ কাফ কাফ জিম, লাম এটা হলো প্রথমে কাফ জিম। কাপছি তারপরে দেখেন কাফ জিম জিম কাফ, যখন অক্ষরের পরে কখনো কাফ আসবে তখন এই কাফটা এসছে, তাতে শুধু এখানে অদিবে একটু লম্বা দাঁড়িয়ে ওর পাঠান এরকম যাবো টেনে দেওয়া হবে, বুঝে এসছে? তাহলে কাফ জিম কাফ। তারপর দেখেন লাম নুন, কি আসছে? এই যে লামটা এসছে, লাম দেখেন নুন দেখছেন লাম এই নুন। লামটা, এই লামটা এসছে, দেখতে পাচ্ছেন? হুম এই লামটা এসছে, এই লাম নুন। তারপর দেখেন বা লাম দাল, এই যে লামটা দেখেন, এই যে লামটা এবার এসছে, এই লামটা দেখছেন? লামের দুই সাইডে বে দুটো লাম অক্ষর, দাল হ্যাঁ দুই সাইডে বা দুটি অক্ষর জুড়ে লাম যাবে, দাল বা লাম হ্যাঁ দাল, বুঝে লাম আসছে দাল ভাই? হ্যাঁ জি তারপরে দেখেন হ্যাঁ তিন হ লাম, কি আসছে? ফা লাম হ লাম, দেখেন এই যে লামটা আসল রূপ, আর খয়ের শুধু মাথাটা এসছে, হ লাম, বুঝে এসছে? তারপরে দেখেন জি জি
লাম হুম। কাফ মিম। এই যে কাফটা মিম এসছে দেখেন তো, লাম এই যে কাফটা এসছে, কাপ এই মিম কাফটা কোথায় এসছে বলেন তো? যখন মাঝখানে, তো পুরে তখন এসছে এই কাফটা ব্যবহার হয়েছে, দেখতে পাচ্ছেন? এই কাফের হ্যাঁ সাথে নুন টেড়া পরে, টেড়া কাপটা হ্যাঁ এই কাফের চূড়া সাথে এই কাপটা লাম জুড়লো, আর এই কাফের এই পাশ হুম থেকে এই মিম জুড়লো। মিম মিম বুঝে কাপ এসছে? তাহলে লাম কি হলো? মিম লাম কাফ হ্যাঁ মিম, কাপ লাম কাফ লাম মিম। কাপ মিম মিম হ্যাঁ বুঝে এসছে? লাম কাফ হ্যাঁ, মিম। মিম মিম আচ্ছা, তারপর দেখেন, কাফলাম তারপরে দেখেন কাফ লাম, দেখছেন কাফ লাম, এই যে কাফটা দেওয়া আছে মাঝখানের কাফটা, এই কাফ, কাফ লাম, বুঝে এসছে? কাফটা আসছে এই মাঝখানের কাফটা, তারপর এসছে লাম আসল রূপ নিয়ে কাফ লাম। তারপর দেখেন কাফ আলিফ, লাম কি আসছে? কাফ কাফ আলিফ। আলি তাহলে এই যে প্রথমে কাফটা কাপ আছে, আলিফ এটা হলো প্রথম এই কাফটা, এই যে কাপ কাফটা, আলিফ জি কাফ আলিফ। আর এই এই আলিফটা জি আমরা সবার প্রথমের দিকে পড়েছিলাম, কাফ আলিফ, বুঝে এসছে? জি কাপ আলিফ তারপর দেখেন মিম এবং নুন, মিম এবং নুন, এই যে মিম হলো মে মিম নুন এবং এই যে হলো নুন। হুম, তাহলে মিম এবং নুনের মধ্যে পার্থক্য তফাৎ বুঝবো, মিম এবং মিম আসলে কেমন প্রথমে আসবে এবং শেষে আসলে কেমন আসবে সেটা দেখবো। প্রথমে এসছে মিমের সাথে লাম, হুম, তাহলে কেমন পড়বো? মিম নুন লাম, লাম মিম লাম, কি পড়ছি? হ্যাঁ, লাম মিম লাম। মিম মিম লাম যখন প্রথমে পড়ছি আমরা, এই হলো মিম, এর এই শুধু অর্ধেক কাটা মাথাটা এসছে, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ হ্যাঁ একটুটা তারপর দেখেন, একটু তারপর দেখেন বা মিম লাম মিম, কি আসছে? বা বা দিয়ে মিম, বা মিম অক্ষরের পরে যখন মিম আসছে তখন এই মিমটা আসছে, ঠিক আছে? বা হুম, মিম, বা মিম বুঝতে পারছেন? জি জি তারপর দেখেন আইন মিম, ওই যে আইনের শুধু আইন কাটা মিম কাটা মাথাটা ছিল, এখানে শুধু আইনের কাটা মাথা এসেছে, এবং মিম যেটা আছে এই যে শেষের মিমটা, এই মিমটা আবার এসছে, আইন কি মিম হলো? আইন মিম, বুঝে এসছে কি বললাম? আইন মিম আইন মিম জি তারপর দেখেন বা মিম নুন, তাহলে বা মিম এবং নুন, বা জি বা মিম এবং নুন নুন। তাহলে এই নুন যে বা হুম, মিম আছে, এই যে একই রকম দেখতে, হুম, এই যে নুনটা যেমন দেখতে সম্পূর্ণ একই রকম দেখতে, শুধু নুকতাটা উপরে আছে, ওটা নিচে দিলে হবে বা, বুঝে আসছে কি বললাম? আর হ্যাঁ মিম যেটা আছে এই মাঝখানের মিমটা দেখেন, মিমের দুই সাইডে দুইটি অক্ষর জুড়বে, বা মিম, তারপর আছে নুন, নুনের আসল হুম, রূপ নিয়ে এসছে, তাহলে বা মিম নুন, বুঝে এসছে? নুন মনে হ্যাঁ ওইটা কমু এটা হলো তারপর দেখেন নুন ফা, এই যে নুনটা এসছে এটা হলো নুন প্রথমে ভা এই নুনটা, আর ফা যেটা এসছে সেটা ফায়ের আসল রূপ। তারপর দেখেন মিম নুন হা, মিম নুন হা, কি আসছে? মিম মিম নুন হা। এখানে কোন নুনটা কোন ভাটা নুন এসছে দেখলে বুঝতে পারবেন, দেখেন এখানে, ইয়াদা করে এখানে মিম এসছে মিম ইয়াদা নুন করে হা, এটা এখানে দেখেন তো এই নুনটা এসছে, দেখছেন এই নুনটা, নাইতে দেখছেন এই নুন? ইয়াদা জি তাহলে এখানে কি একটু পড়ছি? দিয়ে দিলে মিম বাবা নুন মানে এবং হা, এই নুনটা হ্যাঁ দুই সাইডে দুটো জুড়বে, এই নুনটা দেখেন, এই এর ডান তুলে দিক থেকে একটা ঢুকছিলাম অক্ষর থেকে জুড়বে, আর বাঁ দিক থেকে একটা অক্ষর জুড়বে, কত বুঝে তবু এসছে? জি আচ্ছা, তারপর দেখেন কাফ নুন, কি আছে? কফ কাপ নুন নুন কফ নয়, কাফ নুন, কি নুন হবে? কাফ কাপ কাপ নুন। নুন নুন তাহলে এটা হলো কাফ, এটা হলো নুন, কাফের এটা রূপ, দ্বিতীয় রূপ, আর নুন যেটা হলো নুনের এটা আসল রূপ, বুঝে আসল আসছে কি রূপ বললাম? হ্যাঁ, জি আইন কাফ নুন। তারপর আছে দেখেন আইন নুন, কি আছে? আইন নুন আইন নুন আইন নুন, বুঝে আসছে? জি তারপর দেখেন ওয়াও এবং হা, ওয়াও এবং কি? অবান হও ওয়াও এবং হা, ওয়াও এবং কি? ওয়াও 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 এবং এবং হা, দেখেন এই হলো ওয়াও, ওয়াও সিন আসল যেমন দেখতে তেমন নকলও ওয়াও দেখতে, দেখেন এই যে ওয়াওটা তিন আছে, ওয়াও সিন ওয়াও, কেননা সিনের হুম, কাটা মাথা এসছে হুম, শুধু দাঁত, সিন ওয়াও। তারপরে দেখেন ওয়াও সিন, দেখেন তো আসল ওয়াও যেমন দেখতে আর দ্বিতীয় ওয়াও তেমন দেখতে, তাই না? হুম, জি তাহলে প্রথম হলো সিন ওয়াও, তারপর হলো ওয়াও সিন। তারপর দেখেন জাল ওয়াও, কি আছে? জাল ওয়াও। জাল জাল ওয়াও তারপর দেখেন শিন ওয়াও, কি শিন আছে? ওয়াও শিন ওয়াও, তিন ওয়াও শিন ওয়াও, শিন বুঝে এসছে? ওয়াও শিন ওয়াও। জি আচ্ছা, তারপর দেখেন তিন হা, ওয়াও বড় তারপর দেখেন হা, এই হাটাকে হ্যাঁ অবশ্যই ফলো রাখবেন, কেন হায়ের অক্ষরটা একটু বেশি। এই যে দেখেন এই যে হা, হা লাম, হা যেমন হা দেখাচ্ছি, দেখেন মনে করেন এই একটি লম্বা দাড়ি, যখন দেখবেন এরকম আহ এরকম আসবে, তিন এরকম চারটা পাশ থেকে, হ্যাঁ হ্যাঁ এরকম পাশ থেকে আসবে, হ্যাঁ তখন হবে হা, ঠিক আছে?
হা তখন হা এটাকে এরকম শুইয়ে দেওয়ার পরে ছোট এখান হা থেকে বড় হা এরকম ছোট হা শুইয়ে বড় দেওয়ার হা পরে যখন এরকম হাসবে তখন মনে করবেন বড় হা আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ছোট হা বড় হা মিলে জি, তাহলে এখানে কটা হা আছে? তিনটে। তাহলে এই একটা হা দেখেন, তিনটে রূপে হ্যাঁ হা, এই হা লাম, কি আছে? এই ছোট্ট হাটা এসছে দেখেন, মাঝখান থেকে দাঁড়িয়ে দেওয়া, এই হা লাম। তারপরে দেখেন আছে বা হা মিম, বা হা মিম। বাহ, হাটা যখন মাঝখানে আসবে তখন এরকম পরিস্থিতি হবে। তারপরে দেখেন লাম হা, এটা একদম নর্মাল সিম্পল, যেমন লেখা তেমন, শুধু মাঝখান থেকে হ্যাঁ দিয়ে, আপ আহ, জি, এই যে লাম এবং হায়ের মাঝখান থেকে শুধু এই যে দাঁড়িটা উঠে দিয়েছে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হলো? লাম হা। দেখেন লামের অর্ধেক কাটা দিয়েছে। তারপরে দেখেন হা বা, হা বা, হা বা, হ্যাঁ কি আছে? হা বা, এই যে হা আছে এটা প্রথম হা হাটা, বা এই যে প্রথম হাটা, আর বা আছে, হ্যাঁ এটা হলো বা। বুঝতে পেরেছেন? হা বা, বুঝে আসছে না আসেনি? হা বা হা জি বা তারপর দেখেন হামজা হামজা ইয়া, ইয়া কি আছে? ইয়া ইয়া হামজা হামজা ইয়া দেখেন হামজা মিম, কি আছে? হামজা 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 মিম এই যে মিম অক্ষরটা আছে, যদি চাটা, এই যে হামজা আছে, এই হামজাটা যদি না থাকে, এখানে যদি আমি একটি নোক্তা দিই উপরে তাহলে হবে নুন, নিচে যদি একটি নোক্তা দিই নুন তাহলে হবে হ্যাঁ বা, উপরে যদি দুটি নোক্তা দিই তাহলে হ্যাঁ হবে তা, নিচে যদি দুটি নোক্তা দিই তাহলে হ্যাঁ হবে ইয়া, উপরে যদি আমি সা সা তিনটি নোক্তা দিই তাহলে হবে হুম, সা। বুঝে আসছে? যদি ছোট্ট হুম, একটা হামজা দিই জি তাহলে হবে হামজা। তাহলে এটা হচ্ছে হামজা, কি হবে? এই হলো হামজা। বুঝে আসছে? হামজা হামজা হ্যাঁ আচ্ছা, তারপর দেখেন ফা হুম, হামজা হা, কি আছে? হামসো হা হা হামজা হা ফা হামজা হা, বুঝে এসছো? ফা হামজা হা, তাহলে হামজাটা যখন মাঝখানে আসবে হা তখন এটা এই পদ্ধতিতে আসবে, দেখছেন? এই পদ্ধতিতে ফা হামজা হা, বুঝে এসছো? জি তারপর দেখেন ইয়া হা দাল, হামজা ফা তারপর কি আছে? ইয়া 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 দাল দাল, ইয়া এবং দাল, ওই ইয়া একই রকম, সম্পূর্ণ একই দেখতে, ইয়ার মতো, হামজার মতো, ইয়া দাল। তারপর দেখেন ফা দাল ইয়া হা, কি আছে? ফা ইয়া হা, হা ইয়া হা ফা ইয়া হা, ফা ইয়া হা, বুঝে এসছো? হা ইয়া হা আচ্ছা, হ্যাঁ জি তারপরে দেখেন ইয়া ওয়াও, ইয়া কি আছে? ওয়াও ইয়া ইয়া ও ইয়া ও, প্রথমে এই ইয়াটা এসছে, দেখেন এই ইয়াটা দেখছেন, এই ইয়া, তারপরে ও, ছোট ইয়াটা হ্যাঁ, তারপরে দেখেন হুম, মিম মিম হামজা আলিফ হামজা বা মিম ইয়া হামজা, বুঝে আসছে কি বললাম? ইয়া হুম, জি ও হ্যাঁ, মিম ইয়া আলিফ আলিফ, এটা তো ইয়া আলিফ আছে, ওয়াও এটাতে মিম হামজা আলিফ এবং উপরে হ্যাঁ ছোটটা ধরলে হামজা, বুঝে আসছে কি বললাম? হামজা হ্যাঁ, জি জি এটাকে তিনটে অক্ষর করে আলিফ দেবে, হামজা মিম আলিফ হামজা, বুঝে আসছে কি বললাম? এটা দুটো অক্ষরে আসবে না এটা হ্যাঁ, মিম আছে আলিফ আছে, আবার তিনটা হামজাও করতে আসবে পারেন, ঠিক আছে? তারপর ও দেখেন মিম আলিফ হামজা তিনটা হ্যাঁ, অক্ষর হ্যাঁ মিম আলিফ মিম হামজা, কি আছে? হুম হুম মিম আলিফ হামজা তিনটে মিম অক্ষর আলিফ আছে, হামজা তিনটে অক্ষরই পড়বেন, মিম আছে মিম আলিফ আছে হামজা হুম আছে। তারপর দেখেন হুম ইয়া ওয়াও ইয়া হামজা, কি ওয়াও হবে? হামজা ইয়া ও উপরে আছে হামজাটা হ্যাঁ, এটা হচ্ছে হামজা, দেখছেন? এই হামজা, ইয়া ওয়াও হামজা, ইয়া বুঝে আসছে? ইয়া মিম র ওয়াও হ্যাঁ হামজা। ইয়া তারপর হামজা দেখেন ও মিম র ইয়া হামজা, কি আছে? ও, হ্যাঁ মিম মিম র এই যে দেখেন, হামজা দেখছেন? এই যে দেখেন, দেখছেন? মিম মিম ও ইয়া মিম র ইয়া, মিম র ইয়া মিম র হামজা, মিম র ইয়া হামজা, বুঝে আসছে? হ্যাঁ জি ইয়া পড়া বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ পড়া সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ জি 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 বুঝছি জি, ভালো হ্যাঁ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।